আসসালামু আলাইকুম। আহসান বলছি, আহসান টেক টিপস থেকে। আজকের এই ভিডিওতে আমরা কমস ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানব এবং কমস ব্যাটারির কারণে কী কী সমস্যা আমরা ফেস করতে পারি সেগুলো জানব এবং বেশ কিছু এরর মেসেজ আমরা ফিক্স করব। পাশাপাশি মাদারবোর্ড থেকে কিভাবে কমস ব্যাটারি রিপ্লেস করতে হয় সেই ব্যাপারটি আমি প্র্যাকটিক্যালে দেখাবো। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি কী কী এরর মেসেজ আসতে পারে। দেখুন, বায়োস ভেদে এই মেসেজ বিভিন্ন ধরনের আসতে পারে, ঠিক আছে? তাহলে এই মেসেজটি আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কমস সেটিং রং দেখাচ্ছে এবং কমস ডেট অবলিক টাইম নট সেট। এক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমরা যদি চাই যে মাদারবোর্ড থেকে এখন ব্যাটারি টাইম এবং ডেট ঠিক করে আমরা বের হয়ে আসবো, তাহলে F1 কিটি প্রেস করে আমাদেরকে রান সেটআপে যেতে হবে, অর্থাৎ বায়োস সেটআপে যেতে হবে। আর যদি আমরা না চাই তাহলে এটিকে ফোর্স করে বা বাইপাস করে আমরা F2 কি প্রেস করে সেক্ষেত্রে আমরা আমাদের পিসিটিকে রান করাতে পারি। সেক্ষেত্রে ডিফল্ট যে টাইম থাকবে, ডেট এবং টাইম, সেটি সমেত আমাদের পিসিটি রান হবে এবং আমরা কাজ করতে পারবো। পরবর্তী মেসেজ এ ধরনের আসতে পারে: কমস সেটিং রং, কমস ডেট টাইম নট সেট, প্রেস F1 টু রান সেটআপ। এই ধরনের মেসেজও বায়োস ভেদে আসতে পারে। এরপরে যে মেসেজ সেটা আমরা একটি এরর কোড সমেত দেখতে পাচ্ছি, 163 টাইম অ্যান্ড ডেট নট সেট। এবং নিচে আরও কিছু কথা আমরা দেখতে পাচ্ছি, দ্য সিস্টেম টাইম ইজ ইনভ্যালিড, দিস মে বি এ রেজাল্ট অফ এ লস ইন এ ব্যাটারি পাওয়ার। এ ধরনের মেসেজ আমরা পেয়ে যাচ্ছি। এই সবগুলোই মূলত ব্যাটারির সমস্যাজনিত কারণে, অর্থাৎ ব্যাটারি যদি ড্যামেজ থাকে, নষ্ট থাকে, তাহলে হতে পারে। এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্নিং কমস চেকসাম এরর। এ ধরনের মেসেজও আসতে পারে ব্যাটারি যদি ড্যামেজ থাকে। তো আমরা দেখতে পাচ্ছি কমস সেটিং রং, এটিও এক ধরনের মেসেজ। এই সবগুলো মেসেজের সমাধান হচ্ছে ব্যাটারি। পরবর্তীতে আরেকটি মেসেজ আমরা দেখতে পাচ্ছি, কমস ব্যাটারি লো, কমস মেমোরি সাইজ রং। সব কিছুই দেখতে পাচ্ছি, এটিরও সমাধান হচ্ছে ব্যাটারি। এবং লাস্টে একটি মেসেজ আমরা পাচ্ছি, সেটি হলো কমস সেটিং রং, প্রথম মেসেজটির মতো। এ ধরনের এরর মেসেজও কম্পিউটার রান হওয়ার সময় অন হতে পারে বা সামনে ডিসপ্লে হতে পারে। এই সবগুলো সমাধান হচ্ছে কমস ব্যাটারি। এই কমস ব্যাটারির বিভিন্ন রকম নাম হতে পারে। এই কমস ব্যাটারির সবচেয়ে ভালো নাম হচ্ছে কমস ব্যাটারি। এই কমস শব্দের অর্থ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নেম এবং আমরা আমাদের নিজেদের মতো করে কিছু নাম দিয়ে রাখছি, যেমন সিপিইউ ব্যাটারি, CMOS ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, মাদারবোর্ড ব্যাটারি বা বায়োস ব্যাটারি। এগুলোর নামেও আমরা অনেক ক্ষেত্রে চিনে থাকি। আমাদের কম্পিউটারে বা ল্যাপটপের মাদারবোর্ডে যে ব্যাটারি লাগানো থাকে সেটি খারাপ, নষ্ট বা লো ভোল্টেজ, অথবা যদি কখনো ইনস্টল না থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন পিসি বা ল্যাপটপ বুট হওয়ার সময় এরর মেসেজ আসবে, যে মেসেজগুলো আমরা দেখেছি। বিপ সাউন্ড আসবে, তারিখ এবং সময় ঠিক থাকবে না, অনেক সময় পেরিফেরালগুলো ভালো মতো কাজ করে না, অনেক সময় হার্ডওয়্যার মিসিং হতে পারে, ইন্টারনেট সংযোগ চলবে না বা ইন্টারনেটে প্রবেশ করলে পেজগুলো লোড হবে না, বায়োস ফার্মওয়্যার বন্ধ হতে পারে এবং প্রতিবার বায়োস ডিফল্ট হতে পারে। কোনো প্রকার এরর মেসেজ বা বিপ না দিয়েই পিসি অন বা বুট হবে না, অর্থাৎ ব্যাটারি যদি নষ্ট থাকে তাহলে অনেক সময় পিসি রানই হবে না, ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলো এই কমস ব্যাটারির জন্য হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি কমস ব্যাটারির মডেল। কমস ব্যাটারির মডেল হচ্ছে CR2032 এবং এটি লিথিয়াম কয়েন সেল ব্যাটারি 3 ভোল্টের। এছাড়াও CR2016 ব্যাটারি ব্যবহার করা হয়, যা সাধারণত আগের যে CR2032 যে মডেলের ব্যাটারি আছে তার তুলনায় প্রায় 40% কম সময় স্থায়ী হয়। ওকে, এছাড়াও আমরা সবচেয়ে ভালো একটি ব্যাটারি মডেল ব্যবহার করতে পারি, সেটি হলো CR2052। এই ব্যাটারিটি আগের সবগুলো চাইতে অনেক ভালো মানের। এখন এই মাদারবোর্ড থেকে ব্যাটারি রিপ্লেসের ব্যাপারটা আমি দেখাচ্ছি। তো মাদারবোর্ড থেকে যদি ব্যাটারি আমরা রিপ্লেস করতে চাই, নতুন ব্যাটারি লাগাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করতে হবে। কম্পিউটারে যত ধরনের পেরিফেরাল আছে বা সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করে নিতে হবে, লাইক মনিটর, কিবোর্ড, মাউস, ল্যান কানেক্টর ইত্যাদি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে পাওয়ার কেবলটা আছে সেটি অবশ্যই রিমুভ করে নিতে হবে। ওকে, এরপর আমরা ব্যাটারির দিকে আসবো। তাহলে এই পাশে আমরা একটি লক দেখতে পাচ্ছি, এই যে একটি লক দেখা যাচ্ছে, এখানে যদি প্রেস করা হয় তাহলে ব্যাটারিটি অটোমেটিক খুলে যাবে।
এগুলো ল্যাপটপের ক্ষেত্রে অন্যরকম প্যাটার্নের হতে পারে, যেমন কালো স্কচ টেপ দিয়ে পেঁচানো থাকতে পারে এবং একটি ওয়্যার দিয়ে মাদারবোর্ডের সাথে ঠিক এই ধরনের যে পোর্টগুলো আছে এইভাবে যুক্ত করা থাকতে পারে। ঠিক আছে, এটি মাদারবোর্ড কোম্পানি অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটি আমরা রিমুভ করে ফেললাম। এখন নতুন যে ব্যাটারি আছে সেটিকে এখানে ইনসার্ট করতে হবে বা এখানে লাগাতে হবে। তার জন্য নিচের যে অংশটি আছে ঠিক আমরা এভাবে ধরব এবং এই মাথায় একটু করে প্রেস করব। এই ধরনের একটি সাউন্ড হবে এবং ব্যাটারিটি মাদারবোর্ডে সঠিকভাবে বসে যাবে। ঠিক এই প্রসেস আমরা মাদারবোর্ডে ব্যাটারি রিপ্লেস করতে পারবো বা ইনস্টল করতে পারবো। ব্যাটারির যে চেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এটি মাদারবোর্ড বিশেষে অনেক জায়গায় থাকতে পারে, যেমন এই পাশে থাকতে পারে বা এই পাশে থাকতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে। তো যেখানে থাকুক না কেন ব্যাটারি দেখলে আমরা বুঝতে পারবো এবং ঠিক ওইভাবে আমরা এটিকে রিমুভ করে নেব। দেখুন, এটি হচ্ছে আরেকটি সিপিইউ বা কেস। তো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা প্রসেসরের সাথে ব্যাটারিটি ইনস্টল করা আছে, এভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সিপিইউ যে ব্যাটারি আছে বা কমস ব্যাটারি আছে সেটি সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং ব্যাটারি কীভাবে আমাদের সিপিইউ থেকে রিমুভ করতে হয় এবং নতুনভাবে ইনস্টল করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখেছি। এবং এই ব্যাটারিজনিত যে সমস্ত এরর মেসেজগুলো ডিসপ্লে হয় সেগুলো কীভাবে ফিক্স করতে হয় সেই ব্যাপারটা আমরা জেনেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। আর চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।